আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত। শিক্ষার্থীর জন্য নির্দেশনা। প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলের যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকের একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে আমাদের স্কুলের পরিবেশ কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমার ডান পাশের কলমে বর্ণিত 3টি কাজ করবে। প্রথম কাজ হচ্ছে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপে। দলগত কাজ 1 এবং একক কাজ 1। কাজ খ, কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়, জোড়ায় কাজ। কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং একক কাজ 2। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশটিকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বাতাসকে বিশুদ্ধ করে। আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বটগাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি গাছ, গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো, একজন মানুষের প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষের গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার বা 78 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে আমরা হিসাব করি যে আমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি। আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। দলগত কাজ 1, দলের মাধ্যমে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলের আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। 1.1 বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লেখো। চলো আমরা প্রথমটার উত্তর দেখে নেই। প্রথমটার উত্তর হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা প্রায় আনুমানিক 105টি। 1.2 ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। উত্তর হচ্ছে ষষ্ঠ শ্রেণী মোট শিক্ষার্থীর সংখ্যা মনে করো 65 জন। তোমাদের শাখায় যতজন ততজন লিখবে। শিক্ষকের সংখ্যা 20 জন। তোমাদের স্কুলে যতজন শিক্ষক ততজন লিখবে। কর্মচারী যতজন আছে ততজন লিখবে। এখানে কর্মচারী 13 জন, মোট হচ্ছে 98 জন। এইগুলো যোগ করে দেবে। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীর সংখ্যা যোগ করে বসাবে। 1.3 বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। বিদ্যালয় প্রাঙ্গণে মোট বড় গাছের সংখ্যা হচ্ছে 105টি। একটি করে বড় গাছের গড়ে প্রতিদিন অক্সিজেন দেয় 274 লিটার। 105টি করে বড় গাছে গড়ে প্রতিদিন অক্সিজেন দেয় 105 গুণ 274 লিটার সমান 28,770 লিটার।
1.4 ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়? ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় মোট শিক্ষক হচ্ছে 7 জন। তোমাদের যে কজন আছে সেই কজন দিবে। তারপর হচ্ছে শিক্ষার্থী 65 জন, যতজন শিক্ষার্থী ততজন দিবে। কর্মচারী হচ্ছে 2 জন, মোট 74 জন। তোমাদের যেগুলো কর্মচারী যতজন আছে ততজন দিবে, দিয়ে ওইগুলো যোগ করে দিবে, মোট 74 জন জনসংখ্যা। প্রশ্ন মতে একজনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 লিটার। এই জন্য এখানে হচ্ছে 378 লিটার প্রশ্ন মতে। তারপর 74 জনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 গুণ 74 লিটার সমান সমান 27,972 লিটার। 1.5 তোমার শাখা সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিনই যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কিনা দলে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লেখো। এক 1.3 কাজ হতে পায় আমার বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বড় গাছগুলি প্রতিদিন মোট অক্সিজেন উৎপন্ন করে 28,770 লিটার। 1.4 কাজ হতে পায় আমার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীদের মোট অক্সিজেনের প্রয়োজন 27,972 লিটার। যেহেতু 28,770 27,972, সুতরাং প্রয়োজনের থেকে আমার বিদ্যালয়ের বড় গাছগুলো 28,770 মাইনাস 27,972 লিটার সমান সমান 998 লিটার অক্সিজেন বেশি উৎপন্ন করে। অর্থাৎ আমাদের সকলের যে পরিমাণ প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হয় সে পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করতে পারছে। অতএব দলের সকলের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে যে প্রয়োজনীয় গাছ আমাদের বিদ্যালয়ে রয়েছে। একক কাজ 1 আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করি। 1 তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে। একক কাজ 1 প্রশ্ন মতে একজন মানুষের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে 378 লিটার। আমার পরিবারে মোট সদস্য সংখ্যা 8 জন। অতএব আমার পরিবারের সকল সদস্যের প্রতিদিন গড়ে অক্সিজেন লাগে 378 গুণ 8 লিটার সমান সমান 3024 লিটার। গড়ে 2 হচ্ছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লিখো। একজন মানুষের প্রয়োজনীয় গড় অক্সিজেনের পরিমাণ এবং আমার পরিবারের সকল সদস্যের গড় অক্সিজেনের পরিমাণের অনুপাত হচ্ছে 378/324 লিটার সমান সমান 1:5। 3 তুমি যে অনুপাতে লিখছো তার একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। আমার লেখা অনুপাতটি হচ্ছে 378/324 এর সমতুল অনুপাত হচ্ছে 378 গুণ 2 এবং ভাগ হচ্ছে 3024 গুণ 2 সমান সমান 56 ভাগ 6048 সমান সমান 1:5। অর্থাৎ কোনো অনুপাতের উভয় অংশকে যদি একই সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করা হয় এবং এরপর যে নতুন অনুপাত বের হয় সেটা উক্ত অনুপাতের সমতুল্য অনুপাত। 4 তোমার বিদ্যালয়
তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? 4. আমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন লাগে 3024 লিটার। আমরা জানি একটি বড় গাছ প্রতিদিনে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে। 324 লিটার অক্সিজেন উৎপন্ন করে 324 ভাগ 274 সমান 11.04টি। আমার পরিবারের জন্য বড় গাছ লাগবে প্রায় 12টি। আবার 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে একটি গাছ, ছোট গাছে। অতএব 3024 লিটার অক্সিজেন উৎপন্ন করে 3024 ভাগ 0.12 সমান 25,200টি। অতএব আমার পরিবারের জন্য ছোট গাছ লাগাবে 25,200টি। 5. তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। 4 নং কাজ হতে পাই আমার পরিবারের অক্সিজেনের জন্য গাছ প্রয়োজন ন্যূনতম 12টি, কিন্তু আমাদের বাসার আশেপাশে বড় গাছ রয়েছে 10টি। কম আছে 12 - 10 সমান 2টি। অতএব কম গাছের ধনাত্মক মান +2, অতএব কম গাছের ঋণাত্মক মান -2। 6 হচ্ছে 5 নং, যে সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। 5 নং কাজ হতে পাই কম গাছের সংখ্যা হচ্ছে 2টি, সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -2। 7. তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বেশি তা সংখ্যারেখা ব্যবহার করে দেখাও। আমার পরিবারের জন্য প্রয়োজনীয় তুলনায় কম গাছের সংখ্যাটি সংখ্যারেখার মাধ্যমে দেখানো হলো। তো 0 পয়েন্ট থেকে যেহেতু কম আছে এর জন্য -2তে মার্ক করতে হবে। কাজ খ, জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয়? এই কাগজ তৈরি হয় একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা পাই গাছ থেকে। হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ, আম, বট গাছ থেকে প্রায় 10,000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে তাদের তত বেশি গাছ লাগবে। এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেন পরিমাণও বাড়বে। 1000 পাতা A4 সাইজের কাগজ। জোড়ার আলোচনা করে সমাধান বের করো এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়া 2 জন আলোচনা করে এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো। 1. তোমরা দুজনে গত 5 মাসে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক কয়টি কাগজ ব্যবহার করেছ তা লিখো। জোড়ায় কাজ 1. আমরা দুজনে গত 5 মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক 3000 কাগজ ব্যবহার করেছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন।